জেলেরা এক অদ্ভুত দানবকে ধরে ফেলে। যখন দানবটির শরীর কেটে যায় তখন তার কাটা জায়গা থেকে মুক্তা পড়ে। গ্রামের সবাই ছিল খুব গরিব, তাই এই খবর শুনে সকলে মুক্তার লোভে ছুটে আসে। সবাই আশা করেছিল এই দানব তাদেরকে ধনী বানিয়ে দিবে। ঠিক তখনই দানবটি এক অসুস্থ শিশুকে দেখে। সে নিজের একটি নখ ভেঙে সেই শিশুর মুখে দিয়ে দেয়। মুহূর্তের মধ্যে শিশুটি পুরোপুরি সুস্থ হয়ে যায়। এরপর দানবটি হাসি দেয়, আর সেই হাসির জাদুতে কিছু বয়স্ক নারী রূপান্তরিত হয় এক একজন অপূর্ব সুন্দরী তরুণী। দানবটির জাদুর ছোঁয়ায় আকাশ থেকে বৃষ্টির বদলে ঝরে পড়ে মাছ। এখন সে আর কারো কাছে দানব নয়, বরং সে হয়ে ওঠে গ্রামের মানুষের কাছে এক দেবতা। তারা তার জন্য একটি মন্দির নির্মাণ করে, প্রতিদিন পূজা দিতে থাকে এবং তাকে খাবার নিবেদন করতে থাকে। এর বিনিময়ে তারা প্রতিদিন মুক্তা পেতে থাকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দানবের দেওয়া মুক্তা তাদের জন্য যথেষ্ট ছিল না। তখন একজন দানবটির দেহ গভীর ক্ষত করে দেয়। এবার তার শরীর থেকে বেরিয়ে আসতে থাকে হীরা আর সোনা। এই দেখে গ্রামবাসীর চোখে লোভ নেমে আসে। তারা একসাথে ঝাঁপিয়ে পড়ে দানবটির উপর, যে দানবকে একদিন তারা দেবতা হিসেবে মানত। আজ তার শরীর থেকে সোনা, রূপা, হীরা বের করে। তার জন্য দানবকে মেরে ফেললেও কোনো সমস্যা নাই। অবশেষে বেঁচে থাকে শুধু তার ছিন্ন ভিন্ন দেহ। ঠিক তখনই এক সাধু এসে দানবকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার কাজের জন্য অনুতপ্ত? দানবটি বলল, না, কারণ আমি প্রমাণ করে দিয়েছি মানব জাতির সবচেয়ে গভীর সত্য হলো লোভ। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।